নমস্কার। আজকের ক্লাসে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ২০ বৃক্ষ উপন্যাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা কিন্তু উপন্যাসের কাহিনী, চরিত্রের গঠন, উপন্যাসটা কেমন, পরিণতি ঠিক হয়েছে কিনা, চরিত্রগুলোর পরিণতি বা তাদের যে কথাবার্তা, তাদের যে বচনভঙ্গি সব ঠিক আছে কিনা, এইসব নিয়ে আমরা কিন্তু আলোচনা করব না। আমরা একটু অন্যভাবে দেখব। ২০ বৃক্ষ উপন্যাস পড়তে গিয়ে যে তথ্যগুলো আমাদের ডিকটেশন করা দরকার, যেগুলো খাতায় লিখে যে ইনফরমেশনগুলো পরীক্ষায় কাজে লাগবে, কারণ আজকের ডেটে নেট, এসএসসি, সেট সমস্ত পরীক্ষায় কিন্তু কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ এমসিকিউর ওপর ভিত্তিভাবে হয়। তো সেই জন্য আমরা ৭-৮ পাতার মধ্যে এই ২০ বৃক্ষ উপন্যাস নিয়ে কিছু ডিকটেশন করেছি, যে ডিকটেশনটা ছাত্রছাত্রীদের কাজে লাগবে এবং কাজে লাগবে ইন দ্য সেন্স যে এই উপন্যাসের পরিচ্ছেদ ধরে ধরে কিছুটা ডিকটেশনও করা আছে, অর্থাৎ পরিচ্ছেদ ধরে তথ্যগুলোকে কিভাবে তুলতে হবে মনে রাখার জন্য তা কিন্তু এখানে একটা মডেল হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি উপন্যাসটা কাকে উৎসর্গ করা, কোন কোন ভাষায় অনুবাদ হয়েছে, বঙ্কিমচন্দ্রের জীবিতকালে কতগুলি সংস্করণ বেরিয়েছিল, ভারতের অন্যান্য ভাষায় কিসে কিসে অনুবাদ হয়েছে, ইংরেজি সংস্করণ কবে বেরোয় ইত্যাদি আরও নানান তথ্য এই পিডিএফ ফাইলের মধ্যে দেওয়া আছে। আমার মনে হয় পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের ফাইল বেশি কাজে লাগবে। বড় বড় বর্ণনামূলক যে আলোচনা তা যেমন শোনা প্রয়োজন, পাশাপাশি এই তথ্যপূর্ণ ফাইলগুলোও দরকার, যাতে আমি চট করে একবার চোখ বুলিয়ে নিতে পারি। ইভেন ধরা যাক কোনো আমি ডেসক্রিপটিভ লেখা লিখবো, সেই ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রেও তো আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে, তথ্য দিতে হবে, তথ্য দিয়ে লেখাটা সাজাতে হবে যাতে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়। সেই জন্য এই তথ্যপূর্ণ একটা ফাইল আমি তৈরি করেছি, যাতে সকলের কাজে লাগে, পরীক্ষার ক্ষেত্রে হ্যান্ডি হয় এবং ডিকটেশন করার যে মেথড সেটা যেন মোটামুটি একটা ধারণা পাওয়া যায় ছাত্রছাত্রীদের কাছে, একটা মডেল হিসেবে সেই জন্য রাখা হয়েছে। আশা করছি এটা ভালো লাগবে। আপনারা এই ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট আউট করুন। এরকম ছোট ছোট ফাইল আমি তৈরি করে ভিডিওর সাথে আপলোড করার চেষ্টা করছি, যাতে ছাত্রছাত্রীদের উপকারে লাগে। কিছু রেয়ার বুকসও সঙ্গে লিঙ্ক দিয়ে দেবো, যাতে বেশি খুঁজতে না হয়, চট করে হাতের সামনে পাওয়া যায়। নমস্কার।